والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر তুই শেষ হয়ে যাবি উদ্দেশ্য হইল তুই শেষ হয়ে যাবি তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি যদি এই চার কাজ না করস অতএব তুই ভালো থাকতে হইলে এই চার কাজ করবি কারো সময় টেলিভিশনের সামনে নষ্ট হয় কথা কয় না কারো সময় টেলিভিশনের সামনে নষ্ট হয় কারো সময় ক্লাবে নষ্ট হয় কারো সময় পার্টির অফিসে বসে বসে গল্প গুজবার সিগারেট টাইনা নষ্ট হয় আবার কারো সময় মসজিদে বসে বসে নষ্ট হয় দুই নষ্ট কিন্তু একরকম না কথা কয় না কারো সময় জামিয়াতুর রহমান 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে বসে নষ্ট হয় কথা কয় না কারো সময় কোন আল্লাহওয়ালার খানকার মধ্যে নষ্ট হয় কারো সময় দাওয়াত তাবলীগের সিল্লার মধ্যে নষ্ট হয় মাদ্রাসার ফলাফানের সময় পড়ালেখা করতে গিয়ে নষ্ট হয় তাহাজ্জুদ পড়নেওয়ালার সময় তাহাজ্জুদ পড়তে গিয়ে নষ্ট হয় মগর সবার সময়ের নষ্ট একরকম না কেউ সময় নষ্ট করে কিচ্ছু পায় না জিন্দেগি বরবাদ কেউ সময় নষ্ট করে মাশাআল্লাহ আল্লাহর জান্নাতের মালিক হইয়া যায় কথা ঠিক না বেটি কি বুঝলেন আমরা আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله
नबीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाह खुदा मौत, वो मज़हब मर्दान खुदा गाह खुदा मौत। ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। ला इलाहा इल्लल्लाह, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम,
বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামিয়াতুর রহমা গাজীপুরের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে আখিরি দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সমস্ত ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হইল 2টা। এই যে উলামায়ে কেরাম কষ্ট করে ওয়াজ মাহফিল করায়, আপনারা এসে শুনেন, উলামা হযরতরা ওয়াজ করেন, উদ্দেশ্য হইল 2টা। একটা উদ্দেশ্য হইল কোন নতুন জিনিস জানা, যেটা আমি জানি না, এটা বয়ানে বসলে হয়তো আমি জানব। 2 নম্বর হইল আমার নেক কাজ করতে ভালো লাগে না, গুনাহ করতে খারাপ লাগে না। বয়ানের পরে ইনশাআল্লাহ গুনাহ করতে খারাপ লাগবে, ভালো কাজ নেক কাজ করতে ভালো লাগবে। অর্থাৎ আমার ব্যাটারি দুর্বল, আমার কলব দুর্বল। এই বয়ান শোনার পরে ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারিটা চার্জ হবে। এখন আউয়াবিন পড়তে ভালো লাগবে, ইশরাক করতে ভালো লাগবে, তাহাজ্জুদ করতে ভালো লাগবে, ঘুষ খেতে খারাপ লাগবে, সুদ খেতে খারাপ লাগবে, দাড়ি সাজতে খারাপ লাগবে, দাঁড়াইয়া প্রস্রাব করতে খারাপ লাগবে, অর্থাৎ গুনার কাজ করতে খারাপ লাগবে। আর নেক কাজ করতে কি লাগবে? 2টা উদ্দেশ্য, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই। এরপরে আল্লাহর সন্তুষ্টি, এটা হলো পরের কথা। কিন্তু আমাদের একটা মানসিকতা হয়ে গেছে, কেউ যদি কষাইয়া টান দেয়, এদের ওয়াজটা আমরা খুব ভালো করে শুনেছি। কষাইয়া টান বুঝছেন নি? কষাইয়া একটা টান দেয় तो कोई उफ क्या कहना कमाल कर दिया। যে বয়ান দিছে রে ভাই, যাওয়ার টাইমে একজন আরেকজনে জিজ্ঞেস করে কি বলছে বলতো, বুঝি নেই, কি বলছে বুঝি নেই, এমনি টানটা সুন্দর হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কথাগুলো বুঝিয়ে। আমি আপনাদের এইখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কাজ আছে। নাহলে কাজ না থাকলে আমারে মাগরিব করে দেয় না, এই জন্য খুব বেশিক্ষণ সময় নাই। हा गनीमत जान लो मी के बैठने को, जुदाई की घड़ी सर पर खड़ा है।
এই সমস্ত মজমা বেশিক্ষণ থাকে না, আবার প্রিয় মানুষগুলোও বেশিক্ষণ থাকে না। কথা কয় না? এ পর্যন্ত কত মানুষে মহব্বত করলাম, আমাগরে রাইখা রাইখা ওরা আস্তে আস্তে বিদায় হয়ে যাইতে আছে। কথা কয় না? হাফিজু হুজুরে মহব্বত করছি, ও বাগছে বাগছে। শামসুল হক ফরিদপুরীরে মহব্বত করছি, উনিও বাগছে। আমি যাদের দেখছি আর এদের কথা বলতে, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছিলাম মহব্বত করেছি, উনিও বাগছে। নুরুল আমিন আতিকি সাহেব নোয়াখালীর, উনিও বাগছেন। এরপরে আইসা ইদানিং এর উজানির হযরতকে মহব্বত করছি, উনিও বাগছে। সরমনায়ের মরহুম পিসা হুজুরের কথা আর বললাম না, কিন্তু উনিও বাগছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, কুমিল্লা আশরাফুল ইসলাম, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাইখুল হাদিস নূর হোসেন কাসেমি, সব বাগছে। থাকার কোনো সুযোগে নেই, বলেন না? থাকার কোন, এই জন্য দুনিয়া দিল লাগাইবার জায়গা না, দুনিয়া দিল লাগাইবার জায়গা না। এই তোরা দাঁড়ায় বিশেষ কিনলে রে বেটা, হয়তো বাঘ না হলে বস, এনে ডঙ্গের কিছু নেই, আমরা ডঙ্গের হুজুর না। দুনিয়া দিল লাগাইবার জায়গা না। কথা কয় না? তুমি যদি দুনিয়াতে দিল লাগাও, তুমি চেক খাইতে হবে, চেক। চেক খায় না? মেয়ে একটা লোকে প্রেম হয়েছে, মেয়ে আরেকজন লোক হাতিল করে আলেছে, কিরে ক প্রেমে চেক খাইছে। তুমি ক্ষমতারে মহব্বত করো, তুমি কিন্তু চেক খাও। ক্ষমতা তোমার সব সময় থাকে না। আরে কথা কয় না কেন? তুমি তোমার বিল্ডিং কে, জায়গা জমিকে মহব্বত করো, তুমি কিন্তু চেক খাও। কারণ এগুলা হয়তো তোমার সাইরে দেয়, না হলে তুমি এগুলার সাইরে চলে যাবে। আরে কথা কয় না? এই জন্য একটা বুদ্ধি আছে চেক না খাওয়ার। সেই বুদ্ধি হইল আসমান জমিনের যিনি মালিক, খালিক, রব্বুল আলামিন, ইনশাআল্লাহ ওনার সাথে মহব্বত হইলে আর কোনো চেক খাওয়া নাই। আরে কথা কয় না? মানে উনি আমার সাথে, আমি ওনার সাথে। তুমি দুনিয়ারে মহব্বত করো, দুনিয়া পিছনে, তুমি সামনে। বউরে মহব্বত করো, বউ হইলো বাসায়, তুমি হইলে এইখানে। আরে কথা কয় না? বউরে মহব্বত করো, বউ হইলো বাসায়, তুমি হইলে এইখানে। তুমি সংসদ ভবনের ভালোবাসো, আমরাও ভালোবাসি, কিন্তু 2-4 বছর পরে সংসদ ভবন একখানে, তুমি আরেকখানে। এই জন্য আমরা বুদ্ধি দিই, তুমি আল্লাহরে ভালোবাসো, লাভ কি? তুমি যেদিকে আল্লাহ দিকে। আরে কথা কয় না কেন? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে পিরায় আঁখি, ওদিকে তোমায় দেখি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই, তোমরা যেইখানেই থাকো না কেন। তুমি সফরে, তোমার মালিক তোমার সাথে। তুমি বাসায়, তোমার মালিক তোমার সাথে। তুমি জেলখানায়, তোমার মালিক তোমার সাথে। কথা কয় না কেন? তুমি জেলখানায়, তোমার মালিক তোমার সাথে। তুমি ঈদগাহে, তোমার মালিক তোমার সাথে। তুমি মক্কায় মুআজ্জামা, মদিনায় মুনাওয়ারা, তোমার মালিক তোমার সাথে। তুমি কবরে, তোমার মালিক তোমার সাথে। যারা আল্লাহর আশিক হয়,
এরা চেক খায় না, এদের কোনো ঠক নাই, লস নাই, লস। এই জন্য এদের কোনো সময় মন খারাপ হয় না। আল্লাহর আশিক যারা হয় এদের কোনো সময় কি খারাপ হয় না? হ্যাঁ, এই ওয়াজ বুঝেননি? হ্যাঁ, যারা আল্লাহর আশিক হয় এদের মন খারাপ হয় না। মন তো খারাপ হয় প্রিয়জনকে হারাইলে। আরে বউ নেই রে, মন খারাপ। পোলাটা মরে গেল রে, মন খারাপ। ব্যবসায় মার খেলো রে, মন খারাপ। নেতাগিরি চলে গেল রে, মন খারাপ। আল্লাহর সাথে যাদের প্রেম আর ভালোবাসা, হারাইবার কিছু নাই তো, কথা কয় না? ওই হারাইবার কিছু আছে? যেহেতু হারাইবার কিছু নাই, এই জন্য আল্লাহ ওয়ালাদের মন খারাপ হয় না। এই জন্য ওরা জেলখানায় হাসে, আবার ফাঁসির কাস্টে হাসে। আরে কথা কয় না? মানে কারণ আছে তো, যার সাথে প্রেম উনি তো আছে। তো কথাগুলো খুব বুঝবেন। মুশকিল হলো আমাদের কথা আমরা বুঝাইতে পারি না। বুঝাইতে পারি না মানে হইলো কথাগুলোর সাইজ ভিন্ন। এটা কি কয়? পৃথিবীর প্রত্যেকটা মানুষ পেরেশান, কারণ সে তার মোহাব্বতের জিনিসটাকে সবসময় পায় না, ভালোবাসার জিনিসটাকে সবসময় পায় না। এখন ধরেন ওই বিবি হলো ঢাকা, ও থাকে চট্টগ্রাম, বিবিরও মন খারাপ, এরও মন খারাপ। কথা কয়। এরপরে ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা কয়। আচ্ছা, কথা কইলে কি আর সমাধান হয় না? যদি দুইজন দুই কান্টিতে হয় তো কোনো কথাই নেই। পেরেশানি কারে করে? ঘুরে ফিরে ওই কথাটাই। যদি কোনোভাবে রব্বে কারীমের সাথে সম্পর্ক করা যায়, মাশাআল্লাহ, মন খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। কথা কয়, মন খারাপ হওয়ার কোনো কি নেই? কর না। ওয়াযিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। ওয়াযিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আপনারা দাঁড়ায় দাঁড়িয়ে কি তামসা দেখেন? এ নাকি সাপের খেলা দেখায়? এই যে এত বড় একটা প্যান্ডেল করলো, জায়গা আছে খালি, বসবেন। মুরগির পাখার নিচে ডিম ঢুকলে বাচ্চা হয়। মুরগির পাখার নিচে ডিম ঢুকলে বাচ্চা হয়। আর ডিম পাখার বাইরে দেখলে ডিম নষ্ট হয়ে যায়, না বাচ্চা হয় না খাওয়া যায়। কথা কয় না? এটা আর কয়দিন কমু? এটা তো বলতে আছে 30-32 বছর। এটা এমনি রাজনৈতিক কোনো মঞ্চ না। এটা হইল আমার আর আপনার রুহানি তারাক্কির জন্য, আধ্যাত্মিক তারাক্কির জন্য, উন্নতির জন্য। এটা আদব আছে, আদব। এগুলো বৈশা নিরিবিলি শুনতে হয়। যা হোক, খায়ের সময় একেবারেই কম। আমি আপনাদের সামনে সূরা আল আসর তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ পাঠ করেছি আপনাদের সামনে। বড় গুরুত্বপূর্ণ সূরা। সূরার ভিতরের আলোচনা আরো গুরুত্বপূর্ণ। আমরা তো একজনের সাথে আরেকজনের দেখা হইলে এই সেই কথা জিজ্ঞেস করি, কেমন আছো, ভালো আছো, বাসা বাড়ি কেমন আছো। বিদায় নেওয়ার টাইমে একজন আরেকজনের বলি, যাও
ভালো থাকো। বিদায় নেওয়ার টাইমে একজন আরেকজনের সাথে বলি যাও ভালো থাকো। আগে তো খোদা হাফেজ বলতো, এখন বলে যাও ভালো থাকো। এ কইলে ও ভালো থাকবে। আমি যদি বলি যাও ভালো থাকো, আপনি ভালো থাকবেন? আরে মেয়ে আপনারা ভালো রাখবো কেডা? তা আমি কইতে আছি যাও ভালো থাকবে, মানে ব্যবসা এমন যাও আমার কথায় তুমি ভালো থাকবে তো ভালো থাকবে যাও। দোয়াও ভুলে গেছে, দোয়া করাটাও ভুলে গেছে। কিন্তু আমাদের বড়রা, বড় বড় উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ওনারা একজন আরেকজনের থেকে যখন বিদায় নিতেন, বিদায় দেখা সাক্ষাৎ হয়েছে, বিদায় নিতেন, একজন আরেকজনের এই সূরা শুনিয়ে দিতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তুই শেষ হয়ে যাবি, উদ্দেশ্য হইল তুই শেষ হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি যদি এই চার কাজ না করস। অতএব তুই ভালো থাকতে হইলে এই চার কাজ করবি। আমার ওয়াজ বুঝেননি আপনারা? আমার একটা বদনাম আছে যে আমার ওয়াজ আমি ফাঁকে ফাঁকে নিজেও বুঝি না। আমার ওয়াজটা ফাঁকে ফাঁকে যে কি কই বুঝি না। আমরা একজন আরেকজনকে বিদায় দিলে বলি যা ভালো থাকিস, আর পূর্বেকার মুরব্বীরা, মুসলমানেরা একজন আরেকজনকে বিদায় দেওয়ার টাইমে এই সূরাটা শুনিয়ে দিত। উদ্দেশ্য হলে এই সূরার উপরে আমল করবি তো ভালো থাকবি। বুঝে না কথা? বেডা ভালো থাইকো কইলে থাকবো, হ্যাঁ ভালো থাইকে কইলে থাকা যাবে না। তোরা ওষুধ খাইতে হইব, ওষুধ। ক্ষুধা লাগছে, যাও পেট ভরে যাবে, যাও পেট ভরে যাবে। আরে খানা খাওয়ানো লাগবো না, ভালো থাকিস। এই যাওয়ার টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাওয়া ভেঙে গেছে, ভালো রয়েছি দেখছো কথা কয় না? এই মাত্র কয়ে দিলে যা ভালো থাকিস, আর যাওয়ার টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাওয়া ভেঙে গেছে, ভালো রয়েছি নি। কি কস বেড়া ছাগল, কথাবার্তার কোনো তাল। এই সুরে শুনে দিতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই সূরা অবতীর্ণ হওয়ার পরে কোরআনে মজিদে যদি আর অন্য কোনো আয়াত বা সূরা অবতীর্ণ না হতো, মানুষের আমলের জন্য, হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট ছিল। কথাগুলো খুব বুঝিয়েন, সাদা সিধা কথা। আমরা তো খাই বেশি, ভিটামিন নেই, কাল সমানে খাই ভিটামিন নেই। ওই যে আরেকটা আছে, ওই যে কি আছে, এই ছোট ছোট ফলাফল এখন থেকে এগুলা অভ্যস্ত, কি পড়ালেখা করবো কোন? হায় হায় তনহামা দাগ দাগ শুদ্ধ ফুম্বা কুজা কুজা নেহাম একতনো সদা আরজু দিল কুজা কুজা নেহাম একতনো সদা আরজু দিল কুজা কুজা নেহাম তনহামা দাগ দাগ শুদ্ধ ফুম্বা কুজা কুজা নেহাম। সারা শরীর কত, ওষুধ দিব কত, যেদিকে যাই এদিকে জামিলা, কথা কয় না? যেদিকে যাই এদিকে জামিলা, মৌলবীও জামিলায় ভরা, অ্যাডভোকেটও জামিলায় ভরা, ব্যারিস্টারও জামিলা ভরা, ডাক্তারও জামিলা ভরা,
ফিসাবের মধ্যে জামিলা খলিফার মধ্যে জামিলা তনহামা দাগ দাগ শত ফুম্বা কুজা কুজানে হাম এক তন সদা আরজু দিল কুজা কুজানে হাম জামিলা সব জামিলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন কইছে সূরা ওয়াল আসর অবতীর্ণ হওয়ার পরে আর যদি কোন সূরা অবতীর্ণ নাও হতো উম্মতের আমলের জন্য হেদায়েতের জন্য নাজাতের জন্য যথেষ্ট ছিল কারণ এইখানে একটা মানুষের দুনিয়াবি কল্যাণ আখিরাতের কল্যাণের প্যাকেজ দেওয়া হয়েছে প্যাকেজ ফুল প্যাকেজ কথা বুঝতেছেন নি কথা কয় একদম ছোট্ট সূরা আমি বলি যে আসলে আগে এই সমস্ত সূরার উপর ওয়াজ করতাম না আগে দুমদারাক্কা ওয়াজ আসছিল দুমদারাক্কা হ্যাঁ কেবল নাসাও দিল্লি লাল কিল্লা ফাতাকে উড়াইব সোজানি বেড়ে দিল্লির লাল কিল্লা তুই ইসলামী পতাকা উড়াবি বেড়া এসেছেনি বাংলাদেশের একটা ইউনিয়নে ইসলামী পতাকা উড়াইতে পারছ না কথা কয় আরে কথা কয় না কেন সারা দেশ ঘুষে সুদে মদে জুয়ায় বড়া টাউডার বাটপাড়িয়ার দুর্নীতিতে ভরা এনে কিছু করতে পারছ তুই ওটা দিল্লি উড়াবি বেড়া আসতে আমার কথা বুঝেন না আপনারা এগুলা বাদ দেন এগুলা বাদ দেন হাজার হাজারের দরকার নাই 313 জনের দরকার হাজার হাজার লক্ষ লক্ষ দরকার নাই দে তো কথা কয় দে তো লক্ষ লক্ষ কিরে অন কই দে তো আর পিপিপ নাই সমানে কেবল ফায়ার চলছে 313 জন জায়গার দাঁড়ায় রয়েছে কথা কয় না কেন আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন দেখি হাতে দেন তো এই যে এত বছরের স্লোগান শিখাইতে পারলাম আমি শিখাই কোরআন সুন্নাহ আলো দিলে দিলে যা কিন্তু পাবলিকে কয় ঘরে ঘরে যা আরে বেটা এই দেশের কোন মুসলমান নেতার ঘরে কোরআন শরীফ নাই কত এই দেশের কোন মুসলমান নেতার ঘরে কোরআন শরীফ নাই আছে না আছে না নাই আরে কথা কয় না আসেনি তো জলেই প্রায় সব নেতার ঘরে কোরআন সুন্নাহ আছে বুখারী শরীফ আছে মিশকাত শরীফ বাংলানুবাদ আছে কোরআন শরীফ আছে তো জলে ঘরে জলে কিন্তু মুশকিল হইলো এটা দিলে জলে না কথা কয় না দিল খারাপ হওয়ার কারণে চোখ খারাপ দিলটা খারাপ হওয়ার কারণে হাতের কলমের দস্তখত খারাপ দিলটা খারাপ হওয়ার কারণে জবানে মিথ্যা কথা বলে জবানটা খারাপ দিলটা খারাপ হওয়ার কারণে আজানের আওয়াজ তার কাছে ভালো লাগে না কথা কয় না কেন তাহলে কি ঘরে ঘরে জালো না অন্তরে জালো দে স্লোগান দে আমি কি ভুল কথা কইছি হ্যাঁ এই দেশের কোন মুসলমান নেতার যেই দলে হোক আপনি যেই দল হোক যেগুলো মুসলমান ধরেন আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে এটা করে এটা করে এই মুসলমান গুলার ঘরে কোরআন শরীফ আছে না নাই তো থাকলে ভিতরে জ্বলেন না ঘরের ভিতরে তো জ্বলে কিন্তু এদের দিলে তো জ্বলে না
দিলে না জ্বলার কারণে যত সব 2 নম্বর। এই জন্য ঘরে ঘরে জ্বালো না দিলে দিলে যায়। এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে? হাতে দেন। মাশাআল্লাহ। আমি বলছি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই সূরা অবতীর্ণ হওয়ার পর আর কোন সূরা যদি অবতীর্ণ নাও হতো, কোন আয়াত অবতীর্ণ নাও হতো, মানুষের দুনিয়াবি মুক্তি, কল্যাণ, আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট। তো দামি সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সময়ের শপথ, নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে হাবুডুবু খাচ্ছে। সব মানুষ ক্ষতির ভিতরে হাবুডুবু খাচ্ছে। সব মানুষ, কারণ প্রত্যেকের সময় কিন্তু নষ্ট হইতে আছে। নষ্ট হইতে আছে না? আমরা যারা এইখানে আছি বলেন আমাদের সময় কি ব্রেক না চলছে? তাহলে আমাদের সময়ও নষ্ট হইতে আছে। যেই কারণে ক্ষতিগ্রস্ত, যেই কারণে আরে কথা কয় পৃথিবীতে এত মানে এত এরকম নষ্ট হওয়ার মতো আর কোনো জিনিস নেই। এ তুলে আছে না, তুলের বস্তাও নষ্ট হয়, সময় লাগে। কিন্তু সময় নষ্ট হইতে সময় লাগে না। আরে কথা কয় না কেন? ও রহি হ্যায় উম্র মিথলে বরফে কম, हो रही है उम्र मिथले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। बरफेर चाकार मतो जिंदगी केवल गलते आछे। हो रही है उम्र मिथले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। चुपे चापे आस्ते आस्ते जिंदगी माइनास হইতেছে, মাইনাস। কয় যে 3 বছর বয়স, এখন 7 বছর, এখন 10 বছর, এখন 15 বছর। এটা কি প্লাস না মাইনাস? কথা কয় প্লাস না মাইনাস? हो रही है उम्र मिथले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। সময়ের শপথ, নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে হাবুডুবু খাচ্ছে। মাশাআল্লাহ, মহামান্য রাষ্ট্রপতির সময়ও মাইনাস হইতে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সময় মাইনাস হইতে আছে। কথা কয় না কেন? বেগম খালেদা জিয়ার সময় মাইনাস হইতে আছে, এর সাথে সাথে মাইনাস হইয়া শেষ হয়ে গেছে গা। কথা কয় না কেন? हो रही है उम्र मिथले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। শায়খুল হাদিস আজিজ লোকের সময় মাইনাস, শায়খুল হাদিস জুনায়েদ বাবুনগরীর সময় মাইনাস, শায়খুল ইসলাম আহমদ শফির সময় মাইনাস। মাইনাস মাইনাস, ঠিক না বেটি? আমারও মাইনাস, আপনারও মাইনাস। কথা কয় না? পুঁজি শুদ্ধে শেষ, পুঁজি শুদ্ধে শেষ। পুঁজি আছে না? এই 70 বছর বয়স হয়ে গেছে গে আমার আর আপনার, রইল কই? গেছে কেন? আরে কথা কয়। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 إلى 70। আমার উম্মতের বয়স 60 আর 70 এর মাঝামাঝি। ওয়াকাল্লু মান ইয়াজুজু যালিকা, খুব কম উম্মতের বয়স 60 আর 70 এর থেকে বেশি হয়। নালে 60 আর 70 এর ভিতরে সবার বয়স। মাশাআল্লাহ, আমারটাও কাছে হয়ে গেছে গা। हो रही है उम्र मिथले बर्फ कम,
চুপকে চুপকে রফতা রফতা, কথা কি বুঝেননি? কোন কের ওয়াজ শুনবেন লেগে আইসেন আপনারা আমার জানা নেই। ওয়াজ তো আমার কাছে হাজার আইটেমের ওয়াজ আছে। আল্লাহ কি মনে হয় আছে না? কোরআন মজিদের যত আয়াত কমপক্ষে এতটা ওয়াজ আছে। আরো কথা আছে, ফাঁকে ফাঁকে এক আয়াত দিয়ে 5 জায়গায় ওয়াজ করে ফলাফল 5 জায়গায় 5 রকম হয়েছে। আল্লাহর দয়া। ওয়াজ আরো আছে, কিন্তু আজকে আল্লাহ এগুলো বাইর করাইতে আছে। কে বাইর করান বলেন? কে? এটা কামে লাগান মেয়া, কামে লাগান। সময়ের শপথ। কিসের শপথ? সময় বড় দামি, আর দামি জিনিস নষ্ট হইতে আছে। কারো সময় টেলিভিশনের সামনে নষ্ট হয়, কথা কয় না? কারো সময় টেলিভিশনের সামনে নষ্ট হয়, কারো সময় ক্লাবে নষ্ট হয়, কারো সময় পার্টির অফিসে বসে বসে গল্প গুজাবার সিগারেট টাইনে নষ্ট হয়, আবার কারো সময় মসজিদে বসে বসে নষ্ট হয়। দুই নষ্ট কিন্তু একরকম না, কথা কয় না? কারো সময় জামিয়াতুর রহমান 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে বসে নষ্ট হয়, কথা কয় না? কারো সময় কোন আল্লাহ ওয়ালার খানকার মধ্যে নষ্ট হয়, কারো সময় দাওয়াত তাবলীগের সিল্লার মধ্যে নষ্ট হয়, মাদ্রাসার ফলাফানের সময় পড়ালেখা করতে গিয়ে নষ্ট হয়, তাহাজ্জুদ পড়নে ওয়ালার সময় তাহাজ্জুদ পড়তে গিয়ে নষ্ট হয়। মগর সবার সময়ের নষ্ট একরকম না। কেউ সময় নষ্ট করে কিচ্ছু পায় না, জিন্দেগি বরবাদ। কেউ সময় নষ্ট করে মাশাআল্লাহ আল্লাহর জান্নাতের মালিক হইয়া যায়। কথা ঠিক না বেটি? কি বুঝলেন আপনি? হ্যাঁ, আপনি কি বুঝলেন মেয়া? এ দেন না কি করে, ফিটিং করে, ফিটিং করে আর ব্যবসা করে না। দিল্লির ভিতরে ঢুকে বেটা ফিটিং বাদ দে, ওইসব ফিটিং বাদ দে, বক্কর চক্কর বাদ দে বেটা, ফিটিং করে। আর কাল তামসা থেকে হুজুর কেমন কখন এরম করে আমি তাড়াতাড়ি উঠাবো। ব্যবসা করো না মিয়া, বক্কর চক্কর বাদ দাও। মাশাআল্লাহ, এই সূরার মধ্যে এত ওয়াজ, কিন্তু আমি তো এই সমস্ত ওয়াজে ঢুকিয়ে না, কারণ আমার সময় আর নাই। এই জন্য আমি বাইরেতে মরামরি দিয়ে যাইতে গেছি। কথা কয় না? বাইফা আছে, বাইফা আছে। আমি এই সূরার শহরের ভিতরে ঢুকতেছি না, কিন্তু সূরার শহরের ভিতরে টাউনের ভিতরে ঢুকছি না, বাইফা আছে। কারণ আল্লাহর দয়া, আমি তো আল্লাহর গোলাম, ইলমে তাফসীরের একজন নগণ্য ছাত্র, সেই হিসাবে তাফসীর আমার ফোন। এই জন্য এটার ভিতরে আমি ঢুকতেছি না, বাইফাস বাইফাস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ নেতারও সময় নষ্ট হয়, কর্মীরও সময় নষ্ট হয়, ধনীরও সময় নষ্ট হয়, গরিবেরও সময় নষ্ট হয়, সবার কিন্তু সময় নষ্ট হইতে আছে। কারো সময় নষ্ট হওয়ার পরে প্লাস মানে ব্যবসা হয়, কারো সময় নষ্ট হওয়ার পরে মাইনাস, ব্যবসা নাই। কথা কয় না? আজ যারা বসে বসে হিরোইন খায় সময় যাইতে আছে না? কথা কয় না? কিছু পাইতে আসেনি? যারা ডিং 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 ওই যে কি বাজায় না, ডেক্স ডেক্স, কথা কয় না? এতে তো মনে করে হাতে কি কারবার গড়াইতে আছে। তুই হইনির হলা কি কারবার গড়াছে আমি বুঝিয়েন না। তুই সোজা জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতে আছিস, কথা কয় না কেন? আর এই যে এখানে বসে রয়েছে এরা চাতক পাখির মতো, সব দিনের প্রত্যেকটা কদম জান্নাতের দিকে আগাইতে আছে।
যদি বুঝতে না রে তো কেবল আমার পিছি পিছি ঘুরতেন পাগল হইয়া কিরে কি কয় রে মৌলবি কাউয়া সিনে কাউয়াম হইরা সিনে দম বললাম ওটা কেল সিন দিকে লোট লোট নোট নোট টাকা বুঝাস কে জান্নাত বুঝাস না এটা তো আমি বলি এটা তো আমার একটা অভ্যাস হয়ে গেছে এই বেটা তুই কয় টাকার মালিক এসেছিস তুই কয় টাকার মালিক এসেছিস তুই এত মাস্তানি দিয়াস বেটা তুই যত টাকার মালিক এসেছিস তুই কি বেহেশতের 1 ইঞ্চি জায়গা কেনার মতো টাকা হয়েছে তোর কাছে বেহেশতের মধ্যে একটা ইট কিনবি এই কি ব্যবস্থা তোর হয়েছে হ্যাঁ তুই তো আমাকে বল কি দেখাস কাতি যে আমার আমেরিকার ব্যাংকে এত টাকা আছে IMF এ এত আছে বিশ্ব ব্যাংকে এত আছে সব একসাথ করার পরে দেখতো বেহেশতের মধ্যে একটা ইট কিনতো তুই বেহেশতের একটা ইট কিনতো কারো কাছে মাল থাকলে এত সাহস বেশি হয় না এই কারো কাছে অস্ত্র থাকলে সাহস কি থাকে কথা কয় না এটা অস্ত্র যদি থাকে তো সাহস কি থাকে আর দোনো পকেটে টাকা ভরা থাকলে সাহস কি থাকে হ্যাঁ আমেরিকা বাড়ি রাশিয়া বাড়ি চীনে বাড়ি জাপানে বাড়ি জার্মানে বাড়ি ও সুবহানাল্লাহ এই পাত্তাই দেয় না কারো তোরা এত কাছাকাছি বাড়ি দেখে ওটা তুই পাত্তা দিস না কারো করে ওটা আর আমাকে বাড়ি হলো আল্লাহ পাকের দয়া 7 আসমানের উপরে আর আজিমের নিচে কথা কয় না কেন আমারও কিন্তু করে বার্তা দেওয়ার সময় আসেনি রে আরে আমার কথা বুঝেন না আপনারা কে কে বুঝতেছেন হাতে দেখান তো দিসনি মাইজগিন একটা ঢুকাইয়া কয় তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমি বললো কি না বললো কি আমি হুজুরকে নেতা বললো কি না বললো কি হুজুর বলছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমুল কিয়ামতি ওয়ালা ফখর আমি কিয়ামতের দিবসে মানে কিয়ামতের দিবসে সমস্ত মানবতার উপরে আমার নেতৃত্বটা প্রতিষ্ঠিত হবে সবাই বুঝবে যে আমি নেতা কথা কয় না কেন এখন তো সবাই এখন মনে করে যে ডোনাল্ড ট্রাম্প বাইডেন এই হেই যদি বুঝতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস আমার রসুলের কথা আসলে জানেন আমার কলজাটা ভইরা যায় কথাগুলো খুব বুঝেন রে ভাই ওয়াজ আল্লাহ বাঁচাইলে আপনারা শুনবেন এটাই বাস্তব কিন্তু আপনি বিষয়গুলো বুঝার চেষ্টা করেন অনেকে কিন্তু কোরআন হাদিসের মজা পায় না বয়ান কইরাও মজা পায় না বয়ান শুনেও মজা পায় না কথা কয় না ওই যে কাল মাল মাল কি ওয়াজ করু পাবলিকে মাল দিব কথা কয় না কেন এই মানসিকতার থেকে ওয়াজ করা ওয়াজ শোনা আমি বলছি অনেকে বয়ান কইরাও মজা পায় না আর শুনেও কি আপনি এই কথাটা শুধু খেয়াল করেন তুই কত হাজার কোটি টাকার মালিক হইছস এই এত কোটি টাকার মালিক দিয়ে তুই কি জান্নাতের একটা ইট কিনতে পারবি কথা কয় না কেন তো তোর কাছে আছেটা কি বেটা তুই গরম দেখাস আর আমার কাছে কি আছে শুনবি গাড়িতে যতক্ষণ বসে থাকি ততক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত আর জিকির আজকার আর কিতাব পড়া লেখা কথা কয় না প্রতি 10 বার যদি প্রতি 10 বারে বেহেশতে একটা বিল্ডিং আল্লাহ দিয়ে দিবে 10 বার যদি কুলু আল্লাহ পড়ে আল্লাহ বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবে
এই জান্নাতের বিল্ডিং এর মালিক হওয়ার জন্য কার কার মনে চায় হাতরে দেন। তাহলে এখন থেকে আমরা বেশি বেশি ডেইলি অন্তত 100 বার কুল আল্লাহ শরীফ পড়তে পারুম কিনা? কথা কয় না? এটা শুদ্ধ করে পড়তে হবে। এদেশের বড় বড় অফিসারদের কাছে গিয়ে কোরআন শরীফ শুদ্ধ করিয়েন। কথা কয় না? এই দেশের বড় বড় ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এদের কাছে গিয়ে কোরআন শরীফ শুদ্ধ করিয়েন। দেখেন খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফ শুদ্ধ করার বিকল্প আর কোনো জায়গা নাই। আপনাকে যেতে হইলে ও মসজিদে ইমাম সাহেবের কাছে যেতে হবে, মুয়াজ্জিন সাহেবের কাছে যেতে হবে, মাদ্রাসার মুহতাম সাহেবের কাছে যেতে হবে, হাফেজদের কাছে যেতে হবে, যাদেরকে আপনি জঙ্গি বলেন এদের কাছে আপনার যাইতে হবে। কথা কয় না কেন? কথা কি ঠিক আছে নি? এই বললাম যে এইগুলো কথাগুলো কেউ বইলেও মজা পায় না, শুনেও মজা পায় না, সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, মগর যার ঈমানটা আছে, ঈমান কি আছে? ঈমান আছে নি? আছে ঈমান? আল্লাহ রাসূলের চাইতে নেতার মহব্বত বেশি, ঈমান নাই। এরে বাংলা ওয়াজ করতে আছে, বাংলা একাডেমিক ওয়াজ না। রাসূল আকরামের চাইতে নেতার ভালোবাসা বেশি, ঈমান নাই। কথা কয় না কেন? রাসূল বলেন একরকম, নেতা বলে আরেক রকম। নেতারটা শুনি, রাসূলেরটা শুনি না, ঈমান নাই। কথা কয় না? রাসূল বলেন একরকম, বিবিএ বলে আরেক রকম। বিবিটা শুনি, রাসূলেরটা শুনি না, ঈমান নাই। ওর কথা কয় না কেন? এই জন্য সাবধান। আমরা তো বাপ ধরে রয়েছেন, আপনার ঈমান আছে কি? কসুর ইমাম আপনার আছে ঈমান। আপনি ঈমানরে কম্পিউটারে পরীক্ষা করেন, দেখবেন যে জিরো। ওই যে আমি কথা তো আমার তো বেশি সাইজের কথা বলতে পারি না, আমি বলি যেমনি আর এমনি। তোর ঈমান থাকলে তোর দাড়ি কই কিরি? তোর ঈমান থাকলে তুই দাড়ি চাষস কা বেটা? তুই ঈমান থাকলে দাঁড়াইয়া মুতুস কা বেটা? তুই দাঁড়াইয়া ঈমান থাকলে বিড়ি টানুস কা? আরে কথা কয় না কেন? তুই ঈমান থাকলে ঘুষ খাস কারে বেটা? তুই ঈমান থাকলে সুদ খাস কারে বেটা? কথা কয় না? আমরা দেখেন এই যে জামিয়াতুর রহমার কোন ওস্তাদ আর ছাত্র বিড়ি টানেনি, সিগারেট টানে, দাঁড়াইয়া মুতে, দাড়ি চাষে, ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়। ঈমান কইয়া পেবেন? এনে তো মাল তো এনে। কথাগুলো ঠিক আছে? ঈমান লাগবে। ঈমান 2 নম্বর নেক আমল। নেক আমল মানে সুন্নত তরিকায় আমল। দোস্ত আহবাব অনেক দূরে যাব, 3 হইতে 3.5 ঘন্টা লাগবে এখান থেকে যাইতে। এই জন্য কথা শেষ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। শুধু নিজে ঈমান আনবার নেক আমল করবা হবে না, অন্যকেও দাওয়াত দিবা। কথা কয় না কেন? অন্যকেও দাওয়াত দিবা। আবার বলতেছেন দাওয়াত দিতে গেলে এটা মসৃণ পথ না, কেবল মুরগির রান খাওয়াইব না, না না। দাওয়াতের কাজের মধ্যে বাধা আসবে, দাওয়াতের কাজের মধ্যে বাধা আসবে। দাওয়াতটা যদি কারো স্বার্থের পরিপন্থী হয়, জেলখানায় যাইতে হবে। কথা কয় না কেন? দাওয়াতটা যদি কারো স্বার্থের পরিপন্থী হয়, ফাঁসির কাছে ঝুলতে হবে। ওইখানেও সবর করতে হবে, সবর। বুঝে আছে কথা? কার কার বুঝে আসছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।